আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের এই আধুনিক যুগে আমরা এমন এক সময় অতিক্রান্ত করছি, যে সময়ে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত একটি অদৃশ্য সুতো আমাদেরকে বেঁধে রেখেছে, এক শক্তিশালী মোহ আমাদেরকে আটকে রেখেছে, যার নাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি শুধুমাত্র বিনোদন বা সামাজিক যোগাযোগ আদান প্রদানের মাধ্যম নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে নৈতিক অবক্ষয়ের অন্যতম হাতিয়ার। কেননা এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট ব্যবহার বিস্তারের ফলে যেই সব অপরাধ, পাপ এবং গুনাহ দিন দিন যেই স্কেলে বেড়ে যাচ্ছে, যেই লেয়ারে বেড়ে যাচ্ছে, আজ থেকে ৫০ বছর আগেও তা ছিল অকল্পনীয়। ৫০ বছর কেন, মাত্র ৩০ বছর আগেও যেগুলো ছিল, যেই পাপগুলো ছিল কল্পনাতীত। আমরা একটি হাদিসে দেখতে পাই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুন হাত্তা তালকাউ রাব্বাকুম। তোমাদের মাঝে যে যুগ আসে তার পরবর্তী যুগ অধিকতর মন্দ হবে। এভাবে তোমাদের রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে একজন মানুষ দৈনিক ৫ থেকে ৭ ঘন্টা পর্যন্ত এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেটে সময় দিচ্ছে। কেউ আরো বেশি এই ডিভাইস বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে। তো যার ফলে তার নৈতিক অবক্ষয় বিপুল পরিমাণ বেড়ে গেছে এবং অধিক সম্ভাবনাময়ী মেধার অকাল মৃত্যু ঘটছে। এবং সমাজ চিন্তকরা মনে করছেন যে এটি একটি সামাজিক ব্যাধি বা সামাজিক অবক্ষয় বা সাংস্কৃতিক আগ্রাসনের রূপ নিয়েছে। সমাজবিজ্ঞানীরা বলেন যে রাজনৈতিক আগ্রাসনের চেয়ে সামাজিক আগ্রাসন অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে। একটি রাজনৈতিক আগ্রাসনের ফলে হয়তো ছোটখাটো আন্দোলন অথবা সংঘর্ষ, হতাহতের বিভিন্ন ঘটনা ঘটে থাকে, কিন্তু একটি সাংস্কৃতিক আগ্রাসনের ফলে একটি জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হয়। তাই আমাদেরকে এর পরিমিত ব্যবহার, সুচিন্তিত এবং পরিকল্পিত ব্যবহারের কোনো বিকল্প নাই। ইন্টারনেট, তারপরে আধুনিক ডিভাইস অধিক ব্যবহারের ফলে মানুষের হাতে হাতে সহজলভ্য হয়ে গেছে, যার ফলে এর ব্যবহার অধিক পরিমাণ বেড়েছে। কিন্তু এর ব্যবহারের সাথে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে পাল্লা দিয়ে, অবক্ষয় ঘটছে দিন দিন বেড়েই চলেছে। তো আমাদেরকে মানুষের সামাজিক, নৈতিক সব কিছুই অবক্ষয় রোধ করতে হলে এর লাগাম টেনে ধরতে হবে আজই। এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত এবং এর ক্ষতিকর দিকগুলো আমাদের সামনে থাকা প্রয়োজন। তাই আপনাদের সামনে আমি খুবই মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ক্ষতিকর দিকগুলো অথবা গুনাহের কোন দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।